দয়াল মুর্শিদ ধন হবে মারলা আরো ব্যক্তি কত 200-300 আমার মুখস্থ ওখানকার গাই নেই মানসিক অনুরোধ করবো অমুক দরবারের দয়াল বাবা অমুক দরবারের শাহী বাবা আমার শুনি জিকিরের সাথে কিছু কেল্লা বাবা করে আমি তো বললাম না যে কেল্লা বাবা জিকিরের সাথে বাবা শব্দ বলা কেল্লা শব্দ বলা এটা তো সম্পূর্ণ একটা শিখ হয়ে গেছে অতএব আমাদের অনুষ্ঠানে আমরা স্বচ্ছতা রাখার চেষ্টা আমরা করি এমন কিছু পরিবেশন করি যেটার মধ্যে কোরআন সুন্নাত বিধানের কোন হত্যা জাওজি যেন না হয় সতর্ক দৃষ্টি রাখা দরকার আমাদের উনি তো ভাবক মানুষ জজবা কথা কেউ করতে এই জজবাতে মানে কইয়া ফেলায় এটা আপনাদের কিছু বলে দিলে জি তাই আর কি নবী প্রেমের এবং সাহিত্যের হিসাবপত্র মিলে অনেক কিছু হয় তার প্রতি একটা আকর্ষণ থাকে তেমন কিছু বলা উচিত না যে পীর যে আল্লাহ বানাইলো খোদা বানাইলো ওই যে বলে পীর কিন্তু খোদা না খোদা থেকে জোদা না এই সমস্ত কথা মেহরবানি করে গেলে কেউ কইলে শুনল নাই এটা বলতে থাকে এটা একটা আল্লাহর সাথে একটা অংশকে নির্ধারণ করা হয় এটা দরকার না আল্লাহকে ভালোবাসে এই জন্য তাকে ভালোবাসে তার মৃত্যুর পরও তার প্রতি যেন ভালোবাসা আপনার ঠিক থাকে অটুট থাকে কিন্তু কোন শিখ এবং বেদাতের মধ্যে এমন কিছু এটা যেন এমনি তেমন পিছনে কত কিছু মনে করে কত কিছু থাকবা না থাক নিজস্ব সংশোধনের করতে হবে যেখানে তো ওলামায়ে আছে আর আমি 10 শ্রেণীতে পড়ছি আলিয়াতে পড়ছি কোন একটা এই সবচেয়ে বড় দুইটা পাপের নাম একটা হলো অহংকার আর একটা হলো শিখ যে শিখের গুনাহ থেকে যে বেঁচে থাকলো রাখালাল জান্নাত ওয়াইন জানা ওয়াইন সারা আর অহংকার মানুষের জীবনটাকে বন্ধদস্ত করে দেয় মানব জীবনটাকে সংকীর্ণ করে দিবে আর শিখ মনুষ্য জীবনের সমস্ত আমলটাকে বরবাদ করে দিবে শিখের এমন কঠিন একটা জিনিস আছে যেটা প্রতিনিয়তই মানুষ করে কিন্তু অনেক বড় শিখ সেটা আপনার প্রেম ভালোবাসাটা যেন অটুট থাকে এই জন্য গজলের কবিতা গাইছে প্রেম তো প্রেমিক মরে তো প্রেম তো মরে না প্রেম তো প্রেমিক মরে তো প্রেম তো মরে না বিশ্ব নামে মরে না এত লম্বা করে তাই কি ছিল শিক্ষায় আপনি একটা সূক্ষ্ম গুণা এবং সবচেয়ে বড় বন্ধু শিক্ষার কথা বললেই তো লোকমান হিকিম লোকমানের নামে আল্লাহ সুরেই নাযিল করলেন ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله বলতেছে وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইন্না যালিকা মিন আযমি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ৫ নম্বর কি উপদেশ দিলেন? ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকসিদ মিন সাওতিকা ইন্না আনকার আসওয়াতি লা সাওতুল হামির। এই ৫টা উপদেশ দিলেন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে। আল্লাহ বলেন যে এত খুশি হয়েছি ওর নামে সূরা নাযিল করলাম। জোরে সুবহানাল্লাহ। প্রধান হলো শিক্ষের ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা আমরা কেউ খেয়াল করি না, অথচ সেটা শিখ। বন্ধু সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ। আমার নৈকট্য যদি হাসিল করতে চাও, ভালো আমল করো, আমলে সালেহ করো। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে শরীক করো না, ঠিক করো না। সেটা কি? একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে দান ধ্যান করি, আমার কাছে ভালো লাগে, আমি মানুষকে খাওয়াই ভালো লাগে এবং দান করে আমার কাছে আনন্দ লাগে, এবং আমি চাই মানুষ আমার ভালো খুব, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। এতে কি কোনো অপরাধ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরকম যদি কেউ মনে করে তার শিরক হবে। কোন বান্দা কেউ যেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে শিরক না করে। তুমি খাওয়াও খারে, বরং তুমি বলো, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোনো কিছু পাওয়ার আশা করি না, কোনো ধন্যবাদের আশা করি না, কিছুই দিতে হবে না, আল্লাহর জন্য তোমার খাওয়াই। কিন্তু তুমি তো প্রশংসা চাও, মানুষের তোমার ভালো লক্ষ্যটি বলেছি। শিরক খালি সেজদা দেওয়া, সেজদা দেওয়া খালি শিরক, মাথা না তোমার এখন শিরক। তাহলে ওই জায়গায় শিরক লুকায়িত আছে। এই জন্য ওই তলা শিরক রয়ে সব ইবাদত বন্দেগী সব চলে যায়, সব চলে যায় আমাদের। তখন এই আয়াত শরীফ নাযিল হলেন। ওলামা আমি তাফসীর কি ভুল কইছি? ঠিক আছে কিনা? মানে নজর খুলে দেখি। আলেম ওলামারা আমার চেয়ে ভালো মানে, আমি কি পারি? হালকা পাতলা আমি খালি ঘুরি কি করে। বাবার কাছে ধরে বড় আমাদের কাছে এমন ওয়াজ আছে, এমন সুর, এমন কায়দা আছে, এই মাহফিল মাথায় মাটির লাগে ওই ভালো মানে ইনশাআল্লাহ ওইটা নাকি যায় নাকি কয়জন কথা টুকটাক শাড়ি, ওই মুড়ি যত চিকির করে নেই, পাত্র গরমে নেই, এই গায়ে ওয়াজ করে বক্তারা যা আনন্দ সুযোগ পাইবে পৃথিবীর কোন জায়গায় পাইবে না মনে হয়। আশেক মানুষ তো এদের মন দেবে নিনর, জমি চাষ করে খালি গুনবে, জমি চাষ করে খালি গুনবে। মানে তাদের মুরিদদের খুবই ভালো, ভদ্র, সভ্য, খুবই নম্র, এত নরম, এত ভদ্র, ভালো।